বিএনপির একটা চমৎকার গুণ আছে, বিএনপির একটা ব্যাপক সক্ষমতা আছে। এটা আমি প্রশংসা করতে বাধ্য। বাংলাদেশের সুশীল, বুদ্ধিজীবী, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এইসব শ্রেণীর মানুষ থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ, যে যাই বলুক না কেন, যে যত কথাই বলুক না কেন, বিএনপি এইসব কথাকে ওইটা দিয়েও গুনে না। এইটা বিএনপির মারাত্মক একটা গুণাবলী। এটা আপনারা কে কিভাবে মিন করবেন আমি জানি না, কিন্তু বিএনপি এই ব্যাপারটা চমৎকারভাবে তারা নিয়ন্ত্রণে রেখেছে। কে কি বলুক, ডোন্ট কেয়ার, ফেলে দাও ছুঁড়ে, কোনো সমস্যা নাই। কে সমালোচনা করতেছে, কে আলোচনা করতেছে, সমালোচনার ভাষা কেমন, নেতিবাচক নাকি ইতিবাচক, এই সব নিয়ে ভাবার কোনো সময় নাই বিএনপির। বিশ্বাস করেন, এই যে দেখেন, গতকাল প্রমত্তা পদ্মায় 50 জন যাত্রী নিয়ে একটা বাস ডুবে গেল। দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের সেই অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস নিয়ে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু বিএনপির কোনো ভ্রুক্ষেপ নাই। ডুবে গেছে গেছে, তাতে কি হয়েছে, কোনো সমস্যা নাই। এমনকি আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, এই সময় পর্যন্ত বাস ডুবে যাওয়ার প্রায় 5 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস সেই মৃত লাশগুলো উদ্ধার করতে পারে নাই। 50 জনের মধ্যে 10 জন সম্ভবত বেঁচেছে, আর বাকি 40 জনের লাশ পানির নিচে আছে, এটা ফায়ার সার্ভিস বলতেছে। মানে কোনো ভ্রুক্ষেপ নাই বিএনপির। এই দেশের উপর অভিশাপ নামছে, এই দেশের উপর গজব নামছে। যেভাবে মুক্তিযুদ্ধকে ধ্বংস করা হয়েছে, যেভাবে জাতির জন্ম লগ্নকে, জন্মের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, যেভাবে মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করা হয়েছে, 5 আগস্টের পর যেভাবে মুক্তিযুদ্ধের উপর আক্রমণ হয়েছে, আওয়ামী লীগের নিরীহ নিরাপরাধ নেতাকর্মীদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, মব করা হয়েছে, এই সব কিছু আসলে প্রকৃতি স্বাভাবিকভাবে নেয় নাই। আমি একটা কথা সবসময় বলি না, প্রকৃতি কখনো কাউকে খালি হাতে ফেরত দেয় না। ওইটাই আমরা দেখতে পাচ্ছি। প্রকৃতি এই সরকারকে দিচ্ছে, কি দিচ্ছে সেটা বুঝতে পারছেন তো। একটা বাস ডুবে গেল, কেন ডুবে গেল, কি কারণে ডুবে গেল, যারা ডুবে গেল, যে মানুষগুলো মারা গেল, তাদেরকে উদ্ধার করার জন্য এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার কিচ্ছু দেখতে পাচ্ছি না। 5 ঘন্টা হয়ে গেছে ভাই, মানে 1-2 ঘন্টা না, 5 ঘন্টা, অনেক সময়। গতকাল পর্যন্ত হিসাব অনুযায়ী প্রায় 204 জন মানুষ মৃত্যুবরণ করেছে এই ঈদকে কেন্দ্র করে। এমনটা যদি আওয়ামী লীগের শাসনামলে হতো, আওয়ামী লীগের আমলে যদি এমনটা হতো, বিএনপি কি করত? চুপচাপ থাকতো? সাধারণ মানুষ, তৌহিদ জনতা, জিহাদি, জঙ্গি, এরা কি চুপ থাকতো? চুপ থাকতো না। পেট্রোল পাম্পে পেট্রোল নাই, অকটেন নাই, গার্মেন্টস খাত শেষ, বিনিয়োগ নাই, বেকারত্ব বেড়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনের শাসন নাই, কিন্তু কাউকে কোনো কথা বলতে দেখেছেন? বাংলাদেশের গণমাধ্যম কথা বলে? বলে না। বাংলাদেশের গণমাধ্যমের পশ্চাৎ দেশে যারা গণমাধ্যমের পরিচালক, সরিষার তেল মেখে বাঁশের কাঁচা কঞ্চি দিয়ে তাদেরকে একদম তীরের মতো সোজা করার জন্য বিএনপি পারফেক্ট। এই ক্ষেত্রে বিএনপিকে আমি ধন্যবাদ দেই ভাই। কেন কথা বলবি? এখন ফেসিস্ট কেউ বলে না বিএনপিকে, কেউ বলবেও না বিএনপিকে তারা ফেসিস্ট। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। প্রত্যেকটা সেক্টর শেষ বাংলাদেশের। কেমনে চলবে এই দেশ? আমরা তো দেশে থাকি না, কিন্তু দেশের প্রতি তো একটা ভালোবাসা আমাদের মধ্যে আছে, আমরা তো সেটা অস্বীকার করি না। আমাদের পাসপোর্টে এখনো তো বাংলাদেশের নামটাই জলজল করে আছে। এই বাস পদ্মায় ডুবে গেল, এই ঘটনা দেখার পর আমার একটা ইতিহাস মনে পড়তেছে। ফরিদপুরে আমার বেশ কিছু বন্ধু বান্ধব ছিল, তারা যখন পদ্মা সেতু হয়নি, তারা দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট দিয়ে আসতো, মাও যে ঘাট, সেই ঘাট দিয়েও আসতো। তো ঘাটে যখন বাসগুলা পৌঁছায়, তখন বাসের যে ড্রাইভার, মানে অরিজিনালি যে ড্রাইভিং করে, সে কিন্তু বাসটা ফেরিতে উঠায় না। সেই বাস ফেরিতে উঠানোর দায়িত্ব দেওয়া হয় হেল্পারকে, এবং তৎকালীন সময়ে ড্রাইভার চা বিড়ি সিগারেট খাওয়ার জন্য বাস থেকে নেমে যায়, হেল্পার বাসটা ফেরিতে তুলে। এই ধরনের ঘটনা অতীতে আমরা দেখেছি, কিন্তু অতীতে অনেকটা নিয়ন্ত্রিত ছিল। 5 আগস্টের পর তো আসলে কোনো কিছু নিয়ন্ত্রণের মধ্যে নাই, সব চান্দাবাজদের দখলে চলে গেছে। যে যেভাবে পারতেছে সেভাবে অপরিকল্পিতভাবে সব ধরনের সবকিছু করতেছে। সেই ঘটনার অংশ হিসেবেই সেই হয়তোবা সেই বাস, যে সৌহার্দ্য পরিবহনের বাস পদ্মায় ডুবে গেছে, তদন্ত করে দেখেন, দেখা গেল ড্রাইভার বাস ফেরিতে উঠায়নি, হেল্পারকে দিয়ে ওঠানোর চেষ্টা করেছে, হেল্পার সেটা ফেরিতে না উঠিয়ে একদম পদ্মার মধ্যে ফেলে দিয়েছে। 40টা তরতাজা প্রাণ সেখানে বিসর্জন হয়ে গেল। ছোট ছোট 2টা বাচ্চা তার বাবা মাকে হারিয়ে ফেলেছে। কি আর্তনাদ! এইসব দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
জনাব তারেক রহমান, সবার আগে বাংলাদেশ। একটা ভবিষ্যৎবাণী করে রাখি, ইউনূসের যেভাবে পতন হয়েছে এর থেকে কঠিনভাবে পতন আপনার হবে। বাংলাদেশের মানুষ সেই দিকে আগাচ্ছে। আমি বলতেছি না কথা, বাংলাদেশের মানুষ বলতেছে। সময় বলবে আসলে আপনার চলে যাওয়াটা সুখের হয় নাকি দুঃখের হয়। একটা জাতি কিভাবে ধ্বংস করে দিলেন আপনারা, একটা মেটিকুলাস জঙ্গি আন্দোলনের মধ্য দিয়ে। আমাদের কিছুই করার নেই, আমরা জাস্ট দেখবো চেয়ে চেয়ে। ভালো থাকবেন। প্রমত্তা পদ্মার বুকে বাস ডুবিতে যাদের প্রাণ হারিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ।